বৃহস্পতিবার বাবিয়াছড়া মণ্ডল কার্যালয়ে বিধায়ক তথা প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক ভগবান চন্দ্র দাসের উপস্থিতিতে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। তাছাড়া এই সাংবাদিক সম্মেলনে বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন মণ্ডল সভাপতি ও অন্যান্য নেতৃত্বরা। সাংবাদিক সম্মেলনের বিষয় ছিল কুমারঘাটের প্রাথমিক কৃষি সমবায় সমিতি লিমিটেডের 28 ফেব্রুয়ারি 2025 সালে সমিতি অফিস প্রাঙ্গণে বোর্ড অফ ডিরেক্টর গণের ব্যালট পেপারের মাধ্যমে নির্বাচন হয়। ওই নির্বাচনে বিজেপি সমর্থিত 5 জনের প্যানেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়। নির্বাচনে সিপিআইএম বা কংগ্রেস তারা তাদের প্রার্থী খুঁজে পাননি, তাই বর্তমান সিপিআইএম বা কংগ্রেস জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে ব্যক্ত করেন বিধায়ক। গ্রাউন্ড লেভেলে তাদের অস্তিত্ব কতটুকু রয়েছে এই কুমারঘাট ফ্যাক্স নির্বাচনে সেটা প্রমাণিত হয়ে গিয়েছে। আজকে এই রাজ্যের কংগ্রেস এবং সিপিএম পার্টি সম্পূর্ণভাবে জনবিচ্ছিন্ন হয়ে গিয়েছে। জনসমর্থন এদের নেই। যতই বলুক না কেন, যতই হুঙ্কার করুক না কেন, প্রত্যেকটা নির্বাচনে সেটা প্রমাণিত হচ্ছে। আজকে শুধু এই কুমারঘাটের ফ্যাক্স নির্বাচন নয়, আমরা দেখেছি কয়েক মাস আগে পঞ্চায়েত নির্বাচন, ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন হয়েছে। এখানে একটি আসনও জয়ী হতে পারেনি কংগ্রেস বা সিপিএম। পঞ্চায়েত সমিতি তাও পারেনি, জেলা পরিষদও পারেনি, এবং বিপুল ভোটের ব্যবধানে ভারতীয় জনতা পার্টির প্রার্থী জয়ী হয়েছেন। সুতরাং আমরা প্রত্যেকটা নির্বাচন থেকে শুরু করে ফ্যাক্স নির্বাচনের মাধ্যমে সেটা আবারও প্রমাণিত হয়েছে যে কুমারঘাট তথা এই রাজ্যে এদের কোনো অবস্থাতেই তাদের জনসমর্থন নেই। সেটা জনগণ সেটা বলছে। স্বাভাবিক কারণেই আমরা ধরে নিতে পারি যে রাজ্য সরকার, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের সরকার সঠিক দিশায় চলছে, মানুষের পাশে থেকে কাজ করছে, এবং এ রাজ্যের আপামর জনগণ, জনজাতি বলুন, শ্রমিক, কৃষক, মহিলা, সকল অংশের মানুষ আজকে ভারতীয় জনতা পার্টির পক্ষে রয়েছেন। বারংবার সেটা প্রমাণ হচ্ছে, প্রমাণিত হচ্ছে। তো আমরা এটাই চাই যে জনগণের কাছে আমাদের সেই আপিল থাকবে যে এই রাজ্যকে উন্নয়ন করার জন্য, বাবিয়াছড়া বিধানসভাকে আরো সুন্দর করে সাজিয়ে তোলার জন্য এইভাবেই আপনারা আমাদের সঙ্গে থেকে সহযোগিতা করবেন। আমরা, আমাদের সরকার, আমাদের সংগঠন প্রত্যেকটা পরিবারের পাশে আমরা রয়েছি।